মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মধুবনী দেখো, আমারও মিহির জন্য কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু মিহিকে তো আগে খুঁজে বের করতে হবে। আর আমি বুঝতে পারছি না পুলিশই এতক্ষণ সময় লাগাচ্ছে কেন। দাঁড়াও তো, আমি একবার পুলিশটাকে ফোন করে দেখি। অফিসার ফোন করছে। হ্যালো, স্পিকারে দাও ফোনটা। হ্যাঁ, এক সেকেন্ড বলছি। হ্যালো, আপনি গাড়িটা ট্র্যাক করতে পারলেন? হ্যাঁ, লাস্ট যেখানে গাড়িটা থেমেছে সেখানকার রুটটা, লোকেশনটা আমি পাঠিয়ে দিচ্ছি। তোমরা যাও, আমরা আসছি। তবে বি কেয়ারফুল, বাচ্চা থাকবে, কোনো হঠকারী ডিসিশন নেবে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কাইন্ডলি পাঠিয়ে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো মেসেজ এসে গেছে। এটা নয়, এটা ধরো। আর তো ট্র্যাকিং ডিটেলস পাওয়া যাচ্ছে না এখানে গো। হ্যাঁ, আর আশেপাশে তো কোনো সাদা গাড়িও আমি দেখতে পাচ্ছি না। এই রিক, দেখি 5:30 বেজে গেল। রিক, মেয়েটার তো এখনো কোনো খবর পেলাম না। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। মধুবনী ঠান্ডা হোক, আমরা মাথা ঠান্ডা না করলে মেয়েকে খুঁজে পাবো না। প্লিজ আমরা কোনো কাজ করি, ওই দিকটা গিয়ে দেখি একটু। হ্যাঁ চলো। দাদা 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 দাদা, এইদিকে কোনো সাদা গাড়ি যেতে দেখেছেন? আর কোনো মহিলাকে দেখেছেন কোনো বাচ্চাকে নিয়ে যেতে? এত গাড়ি যাচ্ছে আসছে, এত লোক উঠছে নামছে, এইভাবে কি বলা যায় দিদি? একটু দেখুন না, এই যে এই বাচ্চাটাকে আশেপাশে কোথাও দেখেছেন? একটু ভালো করে মনে করে দেখুন না প্লিজ দাদা, প্লিজ। ও মধুবনী, আমরা ওই দিকটা দেখি, চলো। দাদা বলছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনারা তো অনেকক্ষণ ধরে কিছু খুঁজছেন, সাদা গাড়ি খুঁজছেন। হ্যাঁ দাদা, আপনি কি দেখেছেন সাদা রঙের গাড়ি? সাদা গাড়ি তো অনেকই দেখি, তার মধ্যে একটা গাড়ি একটু হাটকে। ওইদিকে 3 নম্বর গলির লাস্ট বাড়িতে একটা গাড়িকে আমি 3-4 দিন ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আজ সকালে চা দিতে গিয়ে দেখলাম ছিল না। আবার কিছুক্ষণ আগে চা দিতে গেছি, গিয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে আছে। আচ্ছা বলছিলাম দাদা, আপনি গাড়ির নাম্বারটা দেখেছেন? না না, এত কাজের মধ্যে নাম্বার টাম্বার দেখতে পারিনি, তবে আপনারা গিয়ে দেখতে পারেন। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। চলো চলো চলো। রিক, ওই গাড়িটা গোডাউনের বাইরে দাঁড়িয়ে আছে। তার মানে মেয়ে ভেতরে থাকতে পারেনি। কমলিনী ম্যাডাম তখন আমার প্রশ্নটা ওভাবে এড়িয়ে গেলেন, নাকি সত্যি শুনতে পেলেন না? কোনোভাবে আমার আশঙ্কা যদি সত্যি হয়। রিক, আমি এক্ষুনি ভেতরে যাব। মধুবনী, পুলিশ অফিসার কিন্তু আমাদের বলেছিল কোনো হঠকারিতা না করতে। আমার মতে আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে যাই। রিক, আমি আর অপেক্ষা করতে পারছি না। আজ যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।